আজ আমাদের বাড়িতে দই বড়া হবে। তো দই বড়া কে কে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। যারা রাঁধতে পারো না দই বড়া তো দেখে নাও রেসিপিটা। এই দেখো, প্রথমে বিউলির ডাল ওভারনাইট ভিজিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এবং এটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পরে একটুখানি জলের ওপর যখন দেব সেটা যদি ভেসে ওঠে তো তখন ভাববে যে এটা ফাটানো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এটার মধ্যে মৌরি দিয়ে এটাকে আমি ছাঁকা তেলে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আর এই যে আমি এখানে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে অপোজিট সাইডে আমি ধনেপাতার চাটনি করে নেব। তোমরা যারা ধনেপাতার চাটনির রেসিপি জানো না আমাকে কমেন্ট করো, আমি বলে দেব। আর উল্টো দিকে করে নেব আমি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি ছাড়া দই বড়া অসম্পূর্ণ। আর সঙ্গে আমি একটা ভাজা মশলা করে নেব। ভাজা মশলা করতে গেলে গোটা ধনে, জিরে আর গোটা লঙ্কা, মৌরি একসঙ্গে ভেজে নেব। এই যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেঁতুলের আচারটা বানিয়ে নেওয়ার প্রস্তুতি করছি। আর সঙ্গে উষ্ণ গরম জলে আমি লবণ দিয়ে এই দই বড়াগুলো ভিজতে দিয়ে দিচ্ছি। আর ভিজতে দেওয়ার পর আমি আলতো হাতে ভালো করে চেপে চেপে নেব। তোমরা যারা চাপতে পারো না আমাকে ফলো করো, দেখে নিও। আর এই যে এখানে আমি রেডি করে নিয়েছি ভুজিয়া, ধনেপাতার চাটনি, দই বড়া, তারপর চাট মশলা আর এই যে দইটা আমি বেশি করে চিনি আর লবণ দিয়ে ফাটিয়ে নেব। অনেকক্ষণ অবধি ফাটাবো। আর এই দেখো, বেশি কিন্তু চাপ দেবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। সফট হাতে তোমরা এভাবে প্রেস করে নেবে। তারপরে ভালো করে ফাটিয়ে দইয়ের মধ্যে দই বড়াগুলো দিয়ে দেবে। দিয়ে 10 মিনিট অবধি ফ্রিজেও রাখতে পারো। আবার তোমরা এমনি 10-15 মিনিট থালা চাপা দিয়ে রেখে দিতে পারো। তো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার পর আমি এটা 10 মিনিট পর নিয়ে নেব। আর তোমরা এই বড়াগুলো অনেক দিন অবধি স্টোর করে নিতে পারো। তোমরা যখন ইচ্ছা তখন খেতে পারবে দই বড়া। আর এই যে তারপর আমি এটাকে সুন্দর করে সার্ভ করে নেবো। প্রথমে দই দিয়ে দিয়েছিলাম, তার উপরে এখানে আমি মশলাটা দিয়ে দেবো, তেঁতুলের চাটনি দিয়ে দেবো, ধনেপাতার চাটনিটা দিয়ে দেবো, তারপর ভুজিয়া দিয়ে দেবো আর সামান্য বিট লবণ দিয়ে দেবো আর চাট মশলা দিয়ে দেবো। তো তোমাদের বাড়িতে কার কার পছন্দ আমাকে অবশ্যই জানিও। আর আমার দেওয়া রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।